নমস্কার বন্ধুরা, এক চিমটে লবণে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তা আজ আমি চলে এসেছি আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। কুয়াশের ডোগার চচ্চড়ি। কুয়াশের ডোগায় কিন্তু একটু তেতো ভাব থাকে, তাই অনেকেই কিন্তু খায় না। তা আমি যে পদ্ধতিতে চচ্চড়িটা করে দেখাবো সে পদ্ধতিতে করলে কিন্তু তেতো ভাবটা অনেকাংশেই কমে যাবে এবং সকলেই খেতে পারবে। এর জন্য কিন্তু আমার লাগবে কুয়াশের ডোগা, বেগুন, পটল ও ঢ্যাঁড়স। তা আমি কুয়াশের ডোকাগুলো কিন্তু কেটে রেখেছি এবং পটল, বেগুন ও ঢ্যাঁড়সও কেটে রেখেছি এবং সর্ষে ও লঙ্কার পেস্ট কিন্তু আমি মিক্সিতে করে নিলাম। এরপর আমি কড়াইতে তেল দেব গরম করতে। এরপর এতে সামান্য কালো জিরে ও 3 থেকে 4টি শুকনো লঙ্কা দিয়ে এটা সম্বাদ দিয়ে নেব। এরপর কেটে রাখা সবজিগুলো বেগুন, পটল ও ঢ্যাঁড়স এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে 5 মিনিট মতন লবণ ও হলুদ দিয়ে সবজিটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু এটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে। তা বন্ধুরা, আমার রান্নার ভিডিও যদি তোমাদের পছন্দ হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার, ফলো ও সাবস্ক্রাইব করে দিও। তা তোমাদের কেমন লাগে আমার রান্নাগুলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তা আমি লবণ ও হলুদ দিয়ে এটা নাড়াচাড়া করবো 5 মিনিট মতন। তা এটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে যখন, সে সময় এতে আমি কেটে রাখা কুয়াশার ডোকাগুলো কিন্তু ছেড়ে দেবো। দিয়ে এতে কিন্তু সামান্য লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে সবজির সাথে এটা একটু নাড়াচাড়া করতে হবে এবং 10 মিনিট মতন কিন্তু এটা হালকা ফ্লেম করে ঢেকে ঢেকে দিতে হবে, কারণ কুয়াশার ডোকা থেকে এখন জল বেরোবে। তাই এই সময় 10 মিনিট মতন মিডিয়াম বা হালকা ফ্লেমে এটা রাখতে হবে। তারপর এটাকে আমি তুলে দেখবো যে এটার থেকে এখন কি অবস্থা। তা আমাদের কুয়াশার ডোকার কিন্তু জল বেরিয়েছিল, এটা শুকিয়ে এসেছে। এরপর এতে আমি মিক্সিতে পেস্ট করে রাখা সর্ষে ও লঙ্কাটা কিন্তু এতে দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিন্তু আবারও ঢেকে দেবো এই 5 থেকে 7 মিনিটের জন্য। এটাকে নাড়াচাড়া করার পর কিন্তু এটা রেডি হয়ে যাবে এবং গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তা তোমরা কিন্তু বাড়িতে করে দেখো কেমন লাগে।